সোনালী সেই ট্রফি যা পেতে মুখিয়ে চারটি দল বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের আয়োজক বাংলাদেশ। শুক্রবার বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠছে বয়সভিত্তিক টুর্নামেন্টটির। এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল আনুষ্ঠানিক ফটো সেশন ও সংবাদ সম্মেলন। জাতীয় দলের 7 তারকা থাকায় স্বাভাবিকভাবেই বাকি দলগুলোর চেয়ে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। শক্তি সামর্থ্যে বাংলাদেশ এগিয়ে থাকলেও ভালো ম্যাচের প্রত্যাশা ලංකන් কোচ ও অধিনায়কের। ෂෝට් ටයිම් තමයි අපි දවස් 25කට වැඩි තමයි ප්‍රැක්ටිස් එක කරේ. එතකොට අපේ ගොඩක් ඉන්නේ අලුත් ප්ලේයර්ස්ලා. She says this is a completely new team. So for majority, actually like around 95 to 98%, this is going to be their first international tournament. All other teams are very good levels than to us. Bangladesh, I think, more good, but we hope to going to do well of these tournaments and take a more experience about our young teams. Mostly players are around under 18. Then we hope in future to develop our women's football in Sri Lanka. এবারের সাফে ফরম্যাটে এসেছে পরিবর্তন। ভারত না থাকায় সবার সামনে নতুন চ্যালেঞ্জ। ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হবে, যার মানে প্রতিটি দল দুটি করে ম্যাচে একে অপরকে মোকাবেলা করবে। ফলে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলই হবে চ্যাম্পিয়ন। দল হিসেবে বেশ এগিয়ে থাকলেও বাকিদের সমীহ করছে বাংলাদেশ। ম্যাচ বাই ম্যাচ জেতার পরিকল্পনা কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফিদা খন্দকারের। আমাদের প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো, খুব বেশি সময় পাইনি আমরা, যেহেতু মায়ানমারে কোয়ালিফাই রাউন্ড খেলতে যাওয়ার কারণে। তারপরেও আমরা যতটুকু সময় পেয়েছি কোচ বলেছে ওভাবেই করেছি। আজকে সকালেও আমরা ট্রেনিং করেছি সবাই একসাথে, তো আলহামদুলিল্লাহ ভালো আমাদের প্রিপারেশন। So far, it's just been about since we've come back from Myanmar, sort of bringing the girls back down to earth, gentling, getting back on humble ground, and more importantly, get focused and a disciplined approach to what lies ahead in this tournament. টুর্নামেন্টের শিরোপা কে জিতবে তা জানতে অপেক্ষা করতে হবে 21 জুলাই পর্যন্ত। এশিয়ান কাপ বাছাইয়ের ধারাবাহিকতা সাফেও ধরে রাখবে বাংলাদেশ, তেমনটাই প্রত্যাশা সমর্থকদের।